মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল অটো চালক। ঘটনা আমতলী থানাধীন হীরাপুর ব্রিজের নিচে। তল্লাশিতে এনডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীরা, তবুও মিলছে না হদিশ। পরিবারের শোকের ছায়া, উদ্বেগে কাঁপছে গোটা এলাকা। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে হীরাপুর ব্রিজের নিচ থেকে মাছ ধরতে গিয়ে সিনাই নদীর জলে তলিয়ে গেলেন রাকেশ শীল নামে এক অটো চালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুপুরে দলবদ্ধভাবে নদীতে মাছ ধরতে আসে রাকেশ শীল সহ তাঁর বন্ধু বান্ধব। ইয়ার্কিতে নদীতে ঝাঁপিয়ে এই বিপত্তি বলে অনুমানের ভিত্তিতে জানিয়েছেন নিখোঁজের এক দিদি। এখানে ওরা মাছ ধরতে আসে 7 জনের মতন। ও মাছ ধরতে ফাইজামি করে বলে জলের মধ্যে লাভ দিছে। লাভ দেওয়ার পরে তারা আর খুঁজে পাওয়া যাইতেছে। কি নাম? রাকেশ শীল। কোন জায়গাতে বাড়ি? ওই তো বাবুল চুমনি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ঈশানচন্দ্রনগর। কতক্ষণ হয়েছে মানে পাওয়া যেতেছে না? কতক্ষণ হয়েছে আমরা একটু আগে শুনছি আর কি, বেশিক্ষণ হয়েছে না আমরা শুনছি। হ্যাঁ আইসি 12টা 12:30 টাকা। তাহলে কি করে? তাই না অটো চালা। তো ফায়ার সার্ভিসে তারা যাইছে, তারা নামছে নি জলে? তখন আমরা তো আয়া দেখছি না কিছু, আমরা এই কিছুক্ষণ আগে আইছি। আপনার কি হয়? আমার মামার তো ভাই। স্থানীয়দের মত মুহূর্তের মধ্যেই স্রোতে ভেসে যান তিনি। ঘটনাটি নজরে আসতেই সঙ্গীরা প্রাথমিক অবস্থায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাকেশ শীলের কোনো হদিশ মেলেনি। তল্লাশিতে এনডিআরএফ কর্মীরাও যোগ দিতে আসছেন বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মী। কি নাম লোকটা? রাকেশ শীল। লোকটা কি পাওয়া গেছে? লোকটা এখন খোঁজাখুঁজি করতেছে ফায়ার সার্ভিস টিম আর পার্টিও আইতাছে, এনডিআরএফ পার্টি। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। রাকেশের বাড়ি বাবুল চৌমনি এলাকায়। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন অনিশ্চয়তার চাপে। প্রত্যেক মুহূর্তে বাড়ছে আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, নদীর ওই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। প্রশাসনের তরফ থেকে সুরক্ষার ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে। এদিকে উদ্ধার কাজে কোনো খামতি রাখছে না বলে জানিয়েছেন প্রশাসন। নদীর স্রোত ও গভীরতা তল্লাশিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবুও নিরলসভাবে চলছে অনুসন্ধান। সমস্ত এলাকার মানুষ এখন একটাই প্রার্থনা করছেন, যেন দ্রুত রাকেশের খোঁজ মিলে। তবে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আশঙ্কা আর অজানা আতঙ্কের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।